যেহেতু আজ 25শে ডিসেম্বর বড়দিন, তো আজকে কেক দিয়ে ভিডিওটা শুরু করলাম। না, এই কেকটা আমি কিনে আনিনি, এনেছিল আমার বোন। ও দিয়ে গেছিলো 23 তারিখে। তো সেই দিন থেকে রাখা ছিল দুদিন। তো 25শে ডিসেম্বর আজকে কেকটা খাওয়া হবে, অবশ্যই বড়দিনের দিন, তো সেটা দিয়ে শুরু করলাম। অবশ্য তোমরা ভিডিওটা পাচ্ছ 26শে ডিসেম্বর। তো এই দেখো, এখানে ভাত চাপিয়ে দিয়েছি। ভাতের মধ্যে অনেক কিছু সেদ্ধ দিয়েছি আজকে। করলা সেদ্ধ, পেঁপে সেদ্ধ, পটল সেদ্ধ, কুমড়ো সেদ্ধ, সব সিদ্ধ করতে দিয়েছি। আর কি রান্না হবে জানো? মাংস। চিকেন কিনে এনেছি, কিনে এনে ধুয়ে রেখে দিয়েছি। তো এটাই রান্না হবে। আর খুব অল্প নিয়ে এসেছি আজকে, একদম বেশি নিয়ে আসিনি। তো 150 টাকার মতো চিকেন আছে এখানে। আর এখানে আদা রসুন বাটা, ক্যাপসিকাম, পেঁয়াজ সবই দেখলে। আর কড়াইয়ের মধ্যে আলুটাকে ভেজে নিচ্ছি। আর এই বড় কড়াইটাতে কেন করছি, এটাতে করতে ইচ্ছা হলো। আর যেটা ননস্টিকের রয়েছে, ওটা ইন্ডাকশানে হলে বেশ সুবিধা হয়। আর ইন্ডাকশানে তো রান্না করি না এখন। তো সেই কারণে আমি এটা করেই রান্না করছি, আর বড়োটাতেই। আর এর থেকে মাঝারিটা যেটা আছে ওটাতে হবে না, একদম ভর্তি হয়ে যাবে আলু ঝোল যেহেতু হবে, সেই কারণে। তো চলো, এখন আমি রান্না চাপিয়ে দিয়েছি। আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আলুগুলোকে ভেজে তুলে নেবো। আর আমার বর কিন্তু আলু খাবে না, মাংসতে আলু ছাড়াই করি। আগের বারে পেঁপে দিয়ে করেছিলাম বা শুধু করেছিলাম, এবারে ভাবলাম একটু আলু দিই। আলু ছাড়া একদমই ভালো লাগে না। আলুগুলো একটাও কিন্তু ওকে দেবো না। সকাল থেকে সেরকম কিছুই খাওয়া হয়নি। এই দেখো, লিকার চা এখন করলাম। লিকার চাটা খাবো। আর মাংসটার মধ্যে দই মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এখন আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। টমেটোটাও টমেটো দিইনি, সরি, আজকে টমেটো দিইনি, যেহেতু টক দই দিয়েছি সেহেতু টমেটো দিইনি। আর পাশে জলটা গরম করছি মাংসতে দেওয়ার জন্য। গরম জল দিয়ে করলে জানো তো, তার স্বাদটা অনেকটা দ্বিগুণ হয়ে যায়, একদম অনেকটাই বেড়ে যায়, সেটাই বলতে চাইছি। আর এদিকে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। আর এই আজকে চিকেনটা না এত দুর্দান্ত খেতে হয়েছিল, কি বলবে, মানে বলার কোনো ভাষা নেই। আমার বড় বলছিল খেয়ে যে খুব সুন্দর হয়েছে। তো চলো, এখানে এখন মশলাটা, সমস্ত গুঁড়ো মশলা এর মধ্যে দিয়ে দিয়েছি। মিট মশলা বা চিকেন মশলা দিইনি, কারণ মিট মশলা বা চিকেন মশলা এখন আর ইউজ করছি না। ধনে পাতা আছে, শীতকালে সব কিছু দিয়ে সুন্দর খেতে লাগে জানো তো। আর চিকেন মশলাটা দিলে না একটা আলাদা রকম টেস্ট হয়ে যায়, তখন সেই চিকেন মশলার টেস্টটাই পাওয়া যায়, বাকি মশলাগুলোর কোনো স্বাদ পাওয়া যায় না। তো একটু গরম জল এর মধ্যে দিয়ে দিলাম, কেননা এটা একটু ধরে ধরে যাচ্ছিলো, সেই কারণে। আর আলুগুলোই দেখো ভেজে তুলে রাখা আছে এখানে। চলো, এখন সুন্দর করে কষিয়ে নিই, যতক্ষণ না তেলটা ছাড়ে ততক্ষণ। তবে ভেবো না জল দিলাম বলে আমি এটাকে এক্ষুনি আর কষাবো না, সেটা ভেবো না। মশলা আমি সুন্দর করে কষিয়ে তবেই রান্না করি। তবে এতটা না করে যদি আমি সব মশলা মাখিয়েও রান্না করতাম, তাতেও কিছু অসুবিধা হতো না। টক দইটা জানো তো অনেকটা দেরি করে মাখানো হয়ে গেছে, যদি আরও আগে থেকে মাখিয়ে রাখতাম আরও স্বাদ হতো মাংসটার। ভুলেই গেছিলাম, আমি টক দই দেবো জানি, আমি ভেবেছিলাম মশলার সাথে টক দইটা দিয়ে দেবো কষানোর সময়। তারপর মনে কী হলো যে একটু পরে যে মাখিয়ে নিই মাংসটার সাথে, তো সেই জন্য পরে মাখিয়ে নিলাম। কিন্তু এটা আরও যদি আগে থেকে, আমি প্রথমে জানো তো দোকান থেকে ফিরে মাংস কিনে এনে মাংসটাকে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর স্নান টান করে পুজো টুজো করে রান্না করতে এসেছি। তখন যদি মাখিয়ে ফ্রিজে রাখতাম আরও সুন্দর হতো, অনেকক্ষণ ম্যারিনেট হয়ে যেত। তো চলো, এখানে এখন আলুটা দিয়ে দিলাম। আর আলু একটা পড়ে গেল, ওটাকে তুলে ধুয়ে দিয়ে দিলাম। আর এখানে আটাটা মেখে রাখছি, ওদিকে একটুখানি কষাচ্ছি ঢাকা দিয়ে দিয়ে। আর এদিকে অল্প একটু আটা মাখবো, যেহেতু জানো 2-3টে করে রুটি হয় সকালবেলা, তো একটুখানি আটা মেখে নিচ্ছি। আর একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি। তো সেটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি। আজকে ক্যামেরাটা একটু দূর থেকে ফিট করে রেখেছি, আর এটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, নাহলে অনেকটা সময় লাগতো আর দেখতে তোমাদের বিরক্ত লেগে যেত। আর আটা মাখতে না আমার সত্যি সব থেকে বেশি গায়ের জ্বালা কিসে জানো? এই আটা মাখাতে। কিন্তু কি করব বলো, এখন প্রত্যেকটা দিন আটা মাখতে হচ্ছে রুটি করার জন্য। তো সেই কারণে এখন আটাটা মেখে নিচ্ছি। আর ও এখনও পর্যন্ত আসেনি দোকান থেকে, এখন তো এত তাড়াতাড়ি আসে না, আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়, রুটি করা হয়, তখন আসে। আজকে অনেকটা দেরি হয়ে গেছিলো। তবে হ্যাঁ, মাংস রান্না করতে দেরি হয়নি। এদিকে সোনাইকে বলেছিলাম তুই এসে মাংসটা নিয়ে যাস, ও আসবে, ওকে অবশ্য দেবো মাংসটা। কিন্তু এদিকে আর একটা এক্সট্রা কাজ আমার পড়ে গিয়েছিল, সেটা কি তোমাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি, তোমরা দেখতেই পাবে, দেখলেই বুঝতে পারবে। চলো, ওদিকে এখন এটা আটাটা মাখতে মাখতে মাংসটা আর একটুখানি কষিয়ে নিই, তারপর ফুল ফাইনাল মাখাটা কমপ্লিট করব। আর এই দেখো, কষানো চলছে, কষানোর লুকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কষানো হচ্ছে, এটা কিন্তু ভেবো না ফাইনাল কষানো হয়ে গেছে। তো যখন ফাইনাল কষানো হয়ে যাবে হয়তো শেয়ার করেছি, আমার সব কিছু মনে থাকে না জানো তো, কোনটা কোনটা শেয়ার করেছি কোনটা কোনটা করিনি, আমি পরে দেখে তারপর বলি। হ্যাঁ, এই দেখো ফাইনাল কষানোর লুকটা, এটা হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। আর ক্যামেরার জন্য না কালারটা একটু অন্যরকম লাগছে, কিন্তু কালারটা দুর্দান্ত হয়েছিল।
আমি ক্যামেরার মধ্যে কেন যে এরকম কালার লাগে মাঝে মাঝে, এই ধোঁয়াটা উঠছে না, এটার জন্যই প্রবলেমটা হয়। এই দেখো একদম সাদা হয়ে গেছে ধোঁয়াটা ক্যামেরার মধ্যে লেগে। তো চলো এখন মাংসটা কষানো হয়েছে, আর এর মধ্যে গরম জল দেবো, ঠান্ডা জল তো দেবো না। এই দেখো কালার দেখো কত সুন্দর লাগছে না, তাও তোমাদেরকে অনেকটা দেখাতে পেরেছি। আর এরপর দেখাই, এই হচ্ছে আমার মহামারী কাজ, মোচাটা ডেলি যে কোনো দিন খেতে নেই, আর আজকে বুধবার বলে মোচাটা আমি খেতে মানে কাটতে বসেছি। আমাদের নিজেদের গাছের, এটা হচ্ছে কাঁচকলার মোচা। তো ওটাকে কাটতে প্রায় 1 ঘন্টা সময় লেগে গেছিলো, জানো তো, অনেকটা সময় লেগেছে। ওর রান্না তখন মানে প্রায় সব কমপ্লিট, ও এসে গেছে, স্নান করতে গেছে, মানে যাবে, সেই সময় আমি এটা চাপাচ্ছি। আর এই দেখো এখানে এর জন্য আদা আর টমেটো বেটে নিয়েছি, বাদামটা মোচাতেই দেবো, যেহেতু আলু ছাড়া হবে, তো সেই কারণে একটু বাদাম দিয়ে করছি। বাদাম দিয়ে মোচা করলে না দারুণ খেতে লাগে, দেখবে তোমরা কোনো দিন করলে। শুকনো শুকনো তোমরা আলু দেবে, আমি আলু দিইনি, ও আলু খাবে না বলে। আর একটু আদা আর টমেটো বাটা দিয়েছি, এর মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, সেরকম কোনো মশলাই দিইনি। হালকা করে এই দেখো মোচাটাকে সিটি মেরে নিয়েছি, 2টো সিটি দিয়ে দিয়েছি। আর ও জানো তো জালি কিনে এনেছিলাম কালকে তারকেশ্বর থেকে, তো সেই জালিটাকে কাটতে বসেছি। কালকে কিনে আনিনি, কয়েকদিন আগে, 2-3 দিন হয়ে গেল। তো আমি ঠিক মতো করে কাটতে পারি না বলে ও কেটে দিচ্ছে। আর এদিকে রুটিটা করে নেবো, আর এদিকে মোচাটা অলরেডি চাপানো হয়ে গেছে কষিয়ে। এটাকে অনেকক্ষণ ধরে একটু ফোটাবো, যে এটা সিদ্ধ হয়ে গেছে, কিন্তু একটু মাখা মাখা করার জন্য এটাকে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে করব। আর সত্যি বলতে দুর্দান্ত টেস্ট হয়েছিল, জানো তো, আমার তো খেতে খুব ভালো লাগছিল। কিন্তু যেহেতু এটা কাঁচকলার মোচা, সেহেতু না এটা একটু কষা টাইপের হয়ে গেছিলো, কিছু করার ছিল না। তো ভাত টাত খাওয়া হয়ে গেছিলো, আমি আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এই দেখো এখন চা করতে চলে এসেছি। তো চা করতে চলে এসেছি, চাটা করে ফ্লাক্সের মধ্যে ঢেলে নেব, ঢেলে নিয়ে তারপর দোকানে যাব। আর এখানে এই দেখো, এই হচ্ছে আমার বড়দিনের কেকটাকে সুন্দর করে কেটে নেব। পুরো কেকটা তো একদিনে খাওয়া যাবে না, যেহেতু বোন সবাইকে দিয়েছে, আমাদেরকেও দিয়েছে একটা, মায়েদেরকেও দিয়েছে, নিজেদের বাড়িতেও নিয়ে গেছে, সেহেতু মায়েদেরকে দেওয়ার বা সোনাইকে দেওয়ার প্রয়োজন নেই। অথচ আমি সোনাইকে না তো একটা কেক আমি কিনে দিয়ে এসেছি ছোটো দেখে, ও খেতেও চাইছে না ভালো, ওর এই সুগার ফ্রি কেকটা বেশি পছন্দ হয়েছে, এটাই খাচ্ছে। মা আমাকে সেটাই বলল। তো চলো কেকটাকে কেটে নিয়ে যাচ্ছি দোকানে, 4টে টুকরো করে নিলাম, ও 2 টুকরো, আমি 2 টুকরো খাবো বলে, কিন্তু আমার কপালে একটা টুকরো জুটেছিল, ও 3 টুকরো খেয়ে নিয়েছিল। যাকগে ভালো করেছে, ওর খেতে ভালো লেগেছে, খেয়ে নিয়েছে। এটা হচ্ছে এগলেস প্লাস সুগার ফ্রি কেক, খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট ছিল, সত্যি খুব ভালো হয়েছিল। আমি বোনকে বলছিলাম কত দাম নিয়েছে বল, মানে ওকে করতে দেবো বলে, ও বলছে দাম বলবে না, ও হোস্টেলে কিনে দিয়েছে তো দাম বলতে চায়নি। তো চলো চলে এসেছি দোকানে, এখানে চা খাচ্ছি, চায়ের কাপ ধোয়া নেই বলে আমিও ওই তার মধ্যেই চা খাচ্ছি, আর ওকেও এই কাগজের কাপে চা দিয়েছি, 2-3 বার নিয়েছে, নিয়ে খেয়েছে। আজকে লিকার চা নয় বলে দুধ চা, ও একটা দুধ এনে দিয়েছিল, ভাবলাম ও মানে দোকানে যাবে না, বিকেলে হয়তো থাকবে, তাই দুধ আনতে বলেছিলাম। তো দেখলাম না, দোকানে গেল, কাজ ছিল বলে। আর এদিকে বোন এসছে খেপিকে নিয়ে, বলে আমাকে ফোন করলো, ও ফুচকা আর মোগলাই কিনে এনেছিল খাওয়ার জন্য, ওই জন্য আমাকে ফোন করে ডাকলো। আমি মোগলাই খাইনি, তবে ফুচকা খেয়েছিলাম, 4-5টা ফুচকা খেয়েছিলাম। আর এই যে মোগলাই, তো তোমরা ফুচকাটা তো দেখতেই পাচ্ছ, সোনাই নিজেই। এই দেখো আজকে আবার শোনো নতুন জামা একটা পরছে। শোনো তোর তো প্রচুর জামা রে, আমার তো অত জামা নেই, তোর যা জামা হয়ে গেছে, তুই দিদিদের জামা পেয়ে গেছিস সব। দেখি দেখি এদিকে তাকা, দেখি মুখটা, ওলে বাপলে কি কিউট রে। দেখি দেখি এদিকে আমার দিকে মুখটা একবার তাকা না রে, ওই সোনু, এই টুকটুক। সোনুর জামাগুলো আমাদের খেপির জামা, আমার মা একটা একটা করে খুঁজে খুঁজে বার করে দিয়ে যাচ্ছে, মানে ভালো জামা, নতুন জামা রাখা ছিল, বলছে ওকে পরাবি নিয়ে যা, তো এই হচ্ছে ব্যাপার। আর আমার রাতে এসে রুটি টুটি সব কিছু করা হয়ে গেছে, তারপরে আমার বর এসে বলে আলু কেটে দিতে হবে, মানে আগামীকাল আলুর দম হবে দোকানে, তো সেই কারণে আলু কেটে দিতে হবে। তো ওর কথা মতো এখন আমি আলু কাটতে বসেছি। আমি ওকে বললাম আমি যখন এলাম তখন কেন দেয়নি, তাহলে তো আমি এসে বসেছিলাম অনেকক্ষণ, ততক্ষণে কাটা হয়ে যেত। তো এই ব্যাপার, তো আলু টালু কেটে নিয়ে তারপরে খেতে বসে গেছি। এই দেখো মাংস কষা, সাথে হচ্ছে মিষ্টি, সুগার ফ্রি মিষ্টি, আর আমি একটু মাংস নেব, সাথে মোচা নিলাম, ও মোচাটা নিল না। আর এটা হচ্ছে দুধ পুলি দোকানে তৈরি হয়েছিল, মানে ছানার। আর এই যে আলুগুলো কেটে রেখে দিয়েছি, আমি একটু মুড়িটা আনতে যাচ্ছিলাম, একটুখানি মুড়ি খেতে ইচ্ছা করছিল, নেবো বলে, তখনই তোমাদেরকে আলু কাটাটা দেখালাম, এখনও খাওয়া হয়নি। তো চলো এখন এবার খেয়ে দিয়ে শুতে যাব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, দেখা হবে পরের একটা ভিডিও, সবাইকে টাটা।